একবার শান্ত হয়ে বসে চোখ দুটো বন্ধ করুন আর গভীরভাবে ভাবুন তো আপনি হঠাৎ করে সম্পূর্ণ অচেনা এক পৃথিবীতে এসে চোখ খুললেন। আপনার চারপাশে শুধু বিশাল আর আকাশচুম্বী সব রুক্ষ পাহাড়, একদিকে দিগন্ত বিস্তৃত অতল গভীর সমুদ্র আর অন্যদিকে গহীন জঙ্গল। চারপাশে অচেনা সব বিশাল গাছপালা আর একটু পর পর ভেসে আসছে ভয়ঙ্কর সব বন্য প্রাণীর ডাক। কিন্তু সেই পৃথিবীতে আপনার কোনো সঙ্গী নেই, কোথাও নেই কোনো মানুষ, নেই কোনো পরিচিত মুখ, নেই কথা বলার মতো কেউ, নেই মাথা গোজার মতো কোনো ঘরবাড়ি, নেই হাঁটার মতো কোনো রাস্তাঘাট। পুরো একটা আস্ত গ্রহে আপনি একা। আপনার চারপাশে শুধু বুক কাঁপানো শূন্যতা আর নীরবতা। আজ আমরা কোনো কল্পকাহিনীর কথা বলছি না। আজ আমরা জানব মানবজাতির প্রথম মানুষ, আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের কথা। জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের পর তার জীবনের প্রথম দিনটি ঠিক কেমন ছিল। যিনি একটু আগেও জান্নাতের মতো জায়গায় ছিলেন, ধুলোমাটির এই পৃথিবীতে আসার পর তার মনের অবস্থা কেমন ছিল। চলুন কল্পনার ডানায় ভর করে আমরা ফিরে যাই হাজার হাজার বছর আগের সেই অবিশ্বাস্য দিনটিতে। ফিরে যাই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে একাকী এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেই মুহূর্তে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে নিজ হাতে পবিত্র মাটি থেকে সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে। তাকে দান করলেন সৃষ্টির সেরা জ্ঞান, অভাবনীয় মর্যাদা আর সীমাহীন সম্মান। আল্লাহর আদেশে এই নতুন মানুষকে সম্মান জানাতে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ল। কিন্তু ইবলিস অহংকার করল। সে মাটির তৈরি মানুষকে সিজদা করতে অস্বীকৃতি জানালো। তার এই একটিমাত্র অহংকার তাকে চিরকালের জন্য অভিশপ্ত শয়তানে পরিণত করল। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও আমাদের আদি মাতা হাওয়া আলাইহাসসালামকে জান্নাতে বসবাসের জায়গা দিলেন। সেখানে কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো ক্লান্তি ছিল না। জান্নাতের জীবনে কোনো ক্ষুধা ছিল না, পিপাসা ছিল না, এমনকি রোদের প্রখর তাপ বা শীতের তীব্রতাও ছিল না। তারা জান্নাতের অপরূপ সৌন্দর্যের মাঝে পরম শান্তিতে সময় কাটাচ্ছিলেন। কিন্তু মানুষের এই সুখ শয়তানের সহ্য হল না। শয়তানের ধোঁকায় ও প্রলোভনে পড়ে তারা একটি বিশেষ গাছের ফল খেয়ে ফেললেন, যা খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। এরপর সবকিছু মুহূর্তের মধ্যে বদলে গেল। আল্লাহর নির্দেশে তাদের দুজনকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। তবে এটি কেবল কোনো সাধারণ শাস্তি ছিল না, বরং এটি ছিল মানবজাতির এক নতুন ও মহান যাত্রার সূচনা। ঐতিহাসিক ও ইসলামিক বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম অবতরণ করেছিলেন বর্তমান শ্রীলঙ্কার একটি উচ্চ পাহাড়ে, যাকে আজ দুনিয়ার মানুষ অ্যাডামস পিক বা আদমের পাহাড় বলে চেনে। আর মা হাওয়া আলাইহাসসালাম অবতরণ করেছিলেন সেখান থেকে হাজার হাজার মাইল দূরে, বর্তমান সৌদি আরবের জেদ্দায়। পৃথিবীতে পা রাখার সেই প্রথম মুহূর্তটি একবার গভীরভাবে কল্পনা করার চেষ্টা করুন। আদম আলাইহিসসালাম চোখ খুললেন, কিন্তু জান্নাতের সেই চিরচেনা সুগন্ধি আর তার নাকে আসছে না। চারপাশে ফেরেশতাদের সেই নুরানি ও পবিত্র উপস্থিতিও নেই। চারদিকে এক অদ্ভুত, অচেনা আর থমথমে নীরবতা। পৃথিবীতে তখন শুধু প্রকৃতির আদিম শব্দ। কোথাও অচেনা পাখির ডাক, কোথাও বাতাসের শোঁ শোঁ শব্দ, আবার দূরে কোথাও বন্য প্রাণীর ভয়ানক গর্জন। সূর্যের প্রখর ও তীক্ষ্ণ আলো প্রথমবারের মতো তার ত্বকে লাগছে, যা জান্নাতের স্নিগ্ধ পরিবেশে তিনি কখনো অনুভব করেননি। পৃথিবীর রুক্ষ আর শক্ত মাটির স্পর্শ প্রথমবারের মতো তার পায়ে লাগছে। বাতাসের সাথে পৃথিবীর মাটির এক অদ্ভুত সোদা গন্ধ তার নাকে আসছে। আদম আলাইহিসসালাম প্রথমবার চারদিকে তাকিয়ে অবাক হয়ে অনুভব করলেন এই পৃথিবী কতটা বিশাল, কতটা অচেনা, আর তিনি এখানে কতটা অসহায় এবং একা। সেই প্রথম দিনের সবচেয়ে বড় অনুভূতিটি কেবল একাকিত্ব ছিল না, তার বুকের ভেতর চলছে বুক ফাটা কষ্ট আর সীমাহীন অনুতাপের ঝড়। তিনি বুঝতে পারলেন তিনি তার পরম করুণাময় রবের সান্নিধ্য থেকে অনেক দূরে চলে এসেছেন। জান্নাতের সেই রাজকীয় সম্মান থেকে তিনি পৃথিবীর এই ধুলো মাটিতে নেমে এসেছেন। তার ওপর তার জীবনের একমাত্র অবলম্বন, তার ভালোবাসার সঙ্গিনী হাওয়া আলাইহাসসালাম তার সাথে নেই। তিনি জানেনও না হাওয়া কোথায় আছেন, এত বড় পৃথিবীতে তাকে আদৌ খুঁজে পাওয়া সম্ভব কিনা, বা তিনি এই অচেনা পৃথিবীতে আদৌ বেঁচে আছেন কিনা। অপরাধ বোধের তীব্র দহনে তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। বর্ণনায় পাওয়া যায় আদম আলাইহিসসালাম জান্নাত হারিয়ে এবং আল্লাহর ভয়ে এত বেশি কেঁদেছিলেন যে তার চোখের পানিতে পাহাড়ের উপত্যকায় ছোট নদীর সৃষ্টি হয়ে গিয়েছিল। তিনি লজ্জায়, দুঃখে ও অনুশোচনায় আকাশের দিকে মাথা তুলে তাকাতেও পারছিলেন না।
তিনি শুধু সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিলেন। তার এই কান্না একদিন বা দুদিনের ছিল না, বছরের পর বছর ধরে তিনি এই অনুতাপে কেঁদে ভাসিয়েছেন। অবশেষে মহান আল্লাহর দয়ার সাগর উথলে উঠল। আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি ফিরিয়ে দেন না। তিনি দয়া পরবশ হয়ে তার প্রিয় বান্দাকে তওবা করার কিছু শব্দ সরাসরি শিখিয়ে দিলেন। পবিত্র কুরআনের সূরা আল আরাফে সেই বিখ্যাত এবং শক্তিশালী দোয়ার কথা উল্লেখ রয়েছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তার এই একান্তিক ও চোখের পানিতে ভেজা তওবা কবুল করলেন, তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিলেন। এটাই ছিল পৃথিবীতে মানবজাতির জন্য প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা। শিক্ষাটি হল, মানুষ মাত্রই ভুল করবে, শয়তানের ধোঁকায় পড়বে, কিন্তু ভুল করলে ইবলিশের মতো অহংকার করে বসে থাকা যাবে না, হতাশ হওয়া যাবে না, বরং সাথে সাথে চোখের পানি ফেলে নিজের রবের কাছে ফিরে আসতে হবে, ক্ষমা চাইতে হবে। প্রথম দিনগুলো থেকেই আদম আলাইহিসসালাম হাড়ে হাড়ে বুঝলেন যে এই পৃথিবীতে জীবন মানেই এক নিরন্তর লড়াই। জান্নাতে তার কখনো ক্ষুধা বা পিপাসা লাগত না, সেখানে চাওয়ার আগেই খাবার হাজির হয়ে যেত। কিন্তু পৃথিবীতে আসার পর প্রথমবারের মতো তার পেটে ক্ষুধার তীব্র যন্ত্রণা শুরু হলো। তার প্রচণ্ড পিপাসা পেল। তাকে বুঝতে হলো, পৃথিবীতে বেঁচে থাকতে হলে এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এলেন। তিনি আদমকে পৃথিবীর বুকে বেঁচে থাকার সব কৌশল শিখিয়ে দিলেন। কিভাবে পাথর ঘষে আগুনের ব্যবহার করতে হয় তা তিনি শিখলেন। তাকে আকাশ থেকে গমের বীজ দেওয়া হলো। যিনি ছিলেন জান্নাতের সম্মানিত মেহমান, তাকে পৃথিবীর মাটিতে ঘাম ঝরিয়ে মাটি চাষ করতে হলো। কিভাবে বীজ বুনতে হয়, ফসল ফলাতে হয়, গম ভেঙে আটা বানাতে হয় এবং তা দিয়ে রুটি তৈরি করতে হয়, এ সব কিছুই তাকে শিখিয়ে দেওয়া হলো। কিভাবে রোদ, বৃষ্টি আর বন্য প্রাণীর হাত থেকে বাঁচতে ঘর তৈরি করতে হয় তাও তিনি শিখলেন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস একাকী কঠোর পরিশ্রম ও ইবাদতের মাঝে তার জীবন কাটতে লাগল। মা হাওয়া আলাইহাসসালামের খোঁজে তিনি বিরান পৃথিবীতে মাইলের পর মাইল হাঁটতে লাগলেন। অবশেষে মহান আল্লাহ তাদের দুজনের দোয়া ও চোখের পানি কবুল করলেন। তারা খুঁজতে খুঁজতে মক্কার ঐতিহাসিক আরাফাতের ময়দানে এসে একে অপরকে দূর থেকে চিনতে পারলেন। যে পাহাড়ের কাছে তারা দীর্ঘ বিরহের পর মিলিত হয়েছিলেন, তাকে আজ দুনিয়ার মানুষ জাবালুর রাহমা বা রহমতের পাহাড় বলে চেনে। সেই মিলনের মুহূর্তটি কেমন ছিল তা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। সেটি ছিল সীমাহীন আনন্দ, শান্তি আর স্বস্তির এক অভাবনীয় মুহূর্ত। দীর্ঘ কান্নার পর তাদের দুজনের একাকিত্বের অবসান হলো। আর এভাবেই পৃথিবীতে শুরু হলো মানবজাতির এক নতুন পথচলা, এক নতুন ইতিহাস। হজরত আদম আলাইহিসসালামের এই প্রথম দিনটি এবং তার পৃথিবীর জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এটি আমাদের শেখায়, ইবলিশের মতো অহংকার সবসময় ধ্বংস আর পতন ডেকে আনে, আর আদম আলাইহিসসালামের মতো বিনয় ও অনুতাপ আল্লাহর ভালোবাসা আর রহমত ফিরিয়ে দেয়। দুনিয়াতে যতই সুখ থাকুক না কেন, যতই সম্পদ থাকুক না কেন, এই দুনিয়া কখনো জান্নাতের মতো হবে না। এখানে কষ্ট থাকবে, রোগশোক থাকবে, ক্ষুধা থাকবে, পরিশ্রম থাকবে। কারণ আমাদের চূড়ান্ত গন্তব্য এই দুনিয়া নয়। আমাদের আসল বাড়ি হলো সেই জান্নাত, যেখান থেকে আমাদের আদি পিতা ও মাতাকে পাঠানো হয়েছিল। আমাদের সারা জীবনের লড়াই হলো সেই আসল বাড়িতে ফিরে যাওয়ার লড়াই। আজ এই পৃথিবীতে আমরা প্রায় 800 কোটিরও বেশি মানুষ বসবাস করছি। চারদিকে কত কোলাহল, কত শহর, কত আধুনিক প্রযুক্তি আর কত ব্যস্ততা। অথচ একটু ভেবে দেখুন, এই বিশাল কোলাহলের শুরুটা হয়েছিল সম্পূর্ণ একা একজন মানুষ দিয়ে। শ্রীলঙ্কার একটি পাহাড়ে নেমে আসা একটি নীরব প্রথম দিন দিয়ে, সিজদায় পড়ে থাকা একজন মানুষের অনুতাপের অশ্রু দিয়ে, এবং আল্লাহর ক্ষমার মাধ্যমে মানবজাতির একটি নতুন সূচনা দিয়ে। আজ আমরা এই পৃথিবীতে যত মানুষ আছি, আমরা সবাই সেই এক পিতারই সন্তান। মহান আল্লাহ আমাদের সবাইকে আদম আলাইহিসসালামের মতো তওবা করার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।